This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিভিন্ন যেটা আমাদের লালমাটির জায়গা, বাঁকুড়া, বীরভূম, বিষ্ণুপুর, আসানসোল, পুরুলিয়া সব জায়গা থেকে লোক আসার জন্য মানে একদম এবারের উৎসাহটা একদম অন্যরকম দেখার মতো। মানুষের যে এতদিনের যে 21 থেকে 26-এর এই 25-এর মধ্যে যে ধরনের মানে অপদার্থতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেখিয়েছে, একের পর এক ঘটনা ঘটেছে, একের পর এক ইস্যু এসছে, মানুষ রাস্তায় নেমেছে, কিছুই করতে পারেনি। এবং উনি বিভিন্নভাবে কি অভয়াকাণ্ড বলুন, কি কসবা বলুন, কি 26,000 চাকরির কথা বলুন, বিভিন্নভাবে সেগুলোকে দাবি রাখার চেষ্টা করেছেন। মানুষ এবার চেঞ্জ চাইছে, পরিবর্তন চাইছে, এবং সেই জন্য মানুষের এত উৎসাহ যে আপনারা দেখতে পাবেন সেদিনকে আগামীকাল যে পুরো স্টেডিয়াম তো ভরে যাবে এবং স্টেডিয়ামের বাইরেও লোক। 26-এর আগে কি বার্তা অপেক্ষা করছেন আপনারা? কি বার্তা তিনি দিতে পারেন? একটাই কথা আছে, উনি তো আসছেন, এটাই সবচেয়ে বড় আমাদের কাছে চমক। এবং বার্তা একটাই, সব কর্মীরা একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তন আনতে হবে আমাদের। কীর্তি আজাদ আজকে বলেছেন যে উনি কালকে আসবেন, উনি জুমলা কথাবার্তা বলবেন, কোনো প্রতিশ্রুতি আগে এসেছিলেন পালন করেননি, কালও করবেন না, এটা কীর্তি আজাদ আজকেই বলেছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রতিশ্রুতি দিয়েছিলেন, এত বছর 15 বছর হতে চললো, একটা প্রতিশ্রুতিতে কোনো কাজ করেননি। বিভিন্নভাবে প্রত্যেকটা জিনিস ফেলিওর হয়েছে। না কোনো ইন্ডাস্ট্রি আনতে পেরেছেন, একের পর এক ইন্ডাস্ট্রি পুরো বন্ধ হয়ে গেছে, শিল্পাঞ্চল, মানুষের কাজ চলে গেছে, 26,000 লোক রাস্তার উপরে বসে আছেন। মানে কোনো মহিলাদের একটা অত্যাচারের উনি মানে তাদেরকে শাস্তি দিতে পারেননি, এবং একের পর এক উনি একদম ব্যর্থ হয়েছেন। এবং সেখানে তার এই সাংসদের এইসব কথা আমার মনে হয় মুখে মানায় না। আর উনি তো বাইরের লোক আছে, উনি তো জানেনই না, উনি বাংলা ভাষাটাই জানেন না। উনি কি করে জানবেন যে বাংলায় কি করে কি? এতদিন আমরা দেখেছি চপারে আসতে, এই প্রধানমন্ত্রী এতটা রাস্তায় আসবেন সড়ক পথে, এটা কতটা উন্মাদনা মানুষের মধ্যে? এটা তো অনেক বড় জিনিস না? উনি 15 কিলোমিটার সড়ক পথে আসছেন এবং মানুষের উন্মাদনা, মানুষ দাঁড়িয়ে থাকবে ওনাকে দেখার জন্য একবার সামনে থেকে। এটা তো আমাদের জন্য অনেক বড় পাওনা। তাহলে এবার বুঝুন যে বাংলাকে কতটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে। দিলীপ ঘোষকে তো আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি কি কালকে মঞ্চে থাকছেন? এইটা তো আমি বলতে পারবো না মঞ্চের ব্যাপারটা। সেটা আমরা জানি না, সেটা আগামীকাল জানতে পারবো। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে বলছেন যে ডিভিসির জল ছাড়ার জন্য বন্যার কবলে পড়তে হচ্ছে মানুষকে, কিন্তু কেন্দ্র একটা টাকাও দিচ্ছে না। প্রত্যেক বছর তো ডিভিসি জল ছাড়ে, প্রত্যেক বছর উনি একইভাবে কমপ্লেন করেন। কেন নিজের পরিকাঠামো তৈরি করেন নিজে, সেগুলো ডিভিসির জল যাতে মানুষকে কখনো অসুবিধায় না ফেলতে পারে, এটা তো তার হাতে আছে। উনি যখন প্রত্যেক বর্ষার সময় যখন ডিভিসি জল ছাড়ে একই কথা বলেন, 15 বছর ধরে একই কথা শুনে আসছি যে ডিভিসি জল ছাড়ছে আর কেন্দ্র সরকারটা। ডিভিসি যদি জলই ছাড়ে তাহলে আগে থেকে কেন উনি পরিকাঠামো তৈরি করেননি নিজের রাজ্যে, যে ডিভিসি জল ছাড়লেও আমাদের মানুষের কোনো অসুবিধা হবে না? তো বারবার ডিভিসি কে এই ধরনের কাঠগড়ায় তোলার কি দরকার আছে? আসলে উনি সবসময় দেখাতে চান যে উনি নিজে কাজ করছেন, কেন্দ্রীয় সরকার নাকি ওনাকে কোনোভাবে হেল্প করেন না। কেন্দ্রীয় সরকারের একটা মিটিং এ উনি যান না, কেন্দ্রীয় সরকারকে কোনোভাবে সহযোগিতা করেন না। সারাক্ষণ শুধু মিথ্যা বদনাম দিয়ে, কেন্দ্রীয় সরকারকে মিথ্যা বদনাম দিয়ে মানুষকে মানে বোকা বানানোর চেষ্টা করে ভোট নেওয়ার চেষ্টা করেন। জেলা থেকে যেসব সমর্থকরা আসবেন, এখনো পর্যন্ত কোনো হুমকি বা কিছু পাচ্ছেন যে তারা আপনাদের আসতে দেবেন, আবার বাস আটকে দেওয়া এরকম কিছু? এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো খবর নেই, কিন্তু কালকে দেখুন, কালকে দুবার আমাদের এখানে লোডশেডিং হয়েছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা লোডশেডিং থেকেছে, কিন্তু কাজ কিন্তু অনেকটা আমাদের স্লো হয়েছে। এটা কিন্তু মানে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ভাবে মানুষকে ডিস্টার্ব করা হচ্ছে যাতে লোডশেডিং। দেখুন, লোডশেডিং হচ্ছে, বিভিন্ন ভাবে জিনিস হচ্ছে, কাজের এই হচ্ছে, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আমরা তৈরি আছি, কি হুমকি কি ধমকি যাই হোক না কেন সব বাধা উপেক্ষা করে মানুষ কালকে প্রধানমন্ত্রীজিকে একবার দেখতে আসবে।